Even though we will meet again. হ্যালো অ্যানিমি লাভার্স, স্বাগত আপনাকে অ্যানিমি সাগাস চ্যানেলে। আর আজকে আমরা এক্সপ্লেন করব টোকিও গুল সিজন 2 এর এপিসোড 3 কে দিয়ে। যারা আগের এপিসোডগুলো দেখোনি তারা যাও গিয়ে দেখে আসতে পারো। আর বন্ধুরা প্লিজ একটু সাপোর্ট করো যাতে আমরা এই সিজনটাকে পুরো শেষ করতে পারি। তাহলে চলো শুরু করা যাক আজকের এই দুর্দান্ত এপিসোডটিকে। তো 3 নম্বর এপিসোডের শুরুতেই আমাদের কিছু পুলিশের গাড়ি আর পুলিশ ভ্যানকে দেখানো হয়। আর সেই পুলিশ ভ্যানে করে একটা ঘুলকে নিয়ে যাচ্ছিল। আর সে কাঁদতে কাঁদতে বলে, আমি আমার বসকে দেখতে চাই। আর তখনই কানিকি আর আয়ত মিলে সেখানে একটা ব্রিজে অ্যাটাক করে ভেঙে দেয়, যার কারণে ব্রিজের একটা ভাঙা অংশ রাস্তায় পড়ে যায়, যেখান থেকে পুলিশ যাচ্ছিল। আর তখনই আয়াত পুলিশের গাড়ির উপর অ্যাটাক করে দেয়, যার কারণে সেই দুটো গাড়িতে আগুন লেগে যায়। আর কানেকি সেখানে থাকা দুটো গাড়িকে উল্টে দেয়, আর সেই জন্য পেছনে থাকা ট্রাকটাও উল্টে যায়। আর তখনই পুলিশ তাদের উপর গুলি চালানোর জন্য রেডি হয়ে যায়, কিন্তু আয়োগিরির বাকি মেম্বাররা তাদের উপর অ্যাটাক করে দেয় আর পুলিশকে মারতে থাকে। আর তখনই সেখানে শিরো আর কুরো আসে, আর তাদের দুজনকে দেখে আয়াত বলে, আরে এরা কারা? এবং সেই সময় তারা দুজন তাদের কাগুনে বের করে নেয় আর কানিকির ওপর অ্যাটাক করে দেয়। কিন্তু কানিকি তখন কাউন্টার অ্যাটাক করে দেয়, কিন্তু তারা সেখান থেকে সরে যায় আর বলে, বাবা যা বলেছিল ঠিক বলেছিল, এ অনেক শক্তিশালী। আর এটা বলে তারা তাদের মাস্ক খুলে দেয়। তখন কানিকি দেখে যে তারা এক চোখের ঘোল। আর ট্রাক উল্টে যাওয়ার কারণে সেখানে একটা ব্লাস্ট হয়ে যায়, এবং আয়ত বাকি মেম্বারদেরকে বলে, ওকে তাড়াতাড়ি নিয়ে নাও। আর কানিকি তখন দেখে যে তারা দুজন হঠাৎ করে গায়েব হয়ে গেছে। আর কানিকি বলে, ওয়ান আইড ঘুল। আর তখন ট্রাকের ভেতরে সেই ঘুল চিৎকার করতে থাকে আর বলে, আমি পুড়ে যাচ্ছি বস, আমি পুড়ে যাচ্ছি। আর এরপর সে ট্রাকের গেট ভেঙে বের হয়ে আয়াতর উপর অ্যাটাক করে দেয়, কিন্তু আয়াত তাকে একটা লাথি মেরে দূরে ফেলে দেয়। আর সেই ঘুল কাঁদতে কাঁদতে পাগলের মতো বলতে থাকে, আমার অনুভূতি এটা কোনো কাজের আসে না, বসের জন্য আমার আবেগ এত গরম যে গাড়িতে আগুন লেগেছে। আর এই সব বলে সে মাটিতে ছটফট করতে থাকে। আর এই সব দেখে আয়াত বলে, আমরা জানতাম না যে লোকটাকে আমরা নিতে এসেছি সে এত বড় একটা পাগল। আর তখনই সেই ঘুল বলে, তুমি আমাকে পাগল বললে? আমাকে শুধু একজনই পাগল বলতে পারে, আর সে হলো আমার বস ইয়ামোরি। আর তুমি যদি আরো একবার বলো তাহলে আমি তোমাকে কামড়ে দেবো। এরপর সিন চেঞ্জ হলে আমাদের হিনামিকে দেখানো হয়। আর সেই সময় টোকা এসে বলে, তোমার কি নতুন বই ভালো লেগেছে? যার উত্তরে হিনামি বলে, হ্যাঁ একটু কঠিন, কিন্তু তবুও এটা অনেক ইন্টারেস্টিং। এরপর তারা একটা নিউজ দেখে, সেখানে রিপোর্টাররা বলতে থাকে যে কিছু সময় আগে সিসিজির গাড়িতে অ্যাটাক হয়েছে। আর প্রমাণ অনুযায়ী সেখানে আই প্যাচড ঘুল নেতৃত্ব দিয়েছিল, যাকে পুলিশ খুঁজছে। আর তখনই টোকা টিভি বন্ধ করে দেয়। আর হিনামি বলে, আই প্যাচড সে কানে কি, তাই না? সে ভালোর জন্য করেছে, তাই না টোকা? আর টোকা গুড নাইট বলে সেখান থেকে চলে যায়। আর হিনামি সেখানেই বসে থাকে। সকালবেলা ইরিমি টোকাকে দেখি বলে, তোমাকে দেখি অনেক উদাস বলে মনে হচ্ছে, কিছু কি হয়েছে? যার উত্তরে টোকা বলে, হ্যাঁ হিনামির সাথে কিছু হয়েছে। কুমা জিজ্ঞাসা করে, কি হয়েছে, ঝগড়া হয়েছে নাকি? আর তখন ইরিমি বলে, তুমি যাও, তুমি গিয়ে টেবিলটা পরিষ্কার করো। ইরিমি তখন বলে, টোকা তুমি এখন বড় হয়েছো। আর তখনই সেখানে হিনামি চলে আসে আর একটা সুন্দর ড্রেস পরে আসে। তখন তাকে দেখে টোকা বলে, তুমি এই ড্রেস কোথা থেকে পেয়েছো? যার উত্তরে হিনামি বলে, এটা তোমার কাছ থেকে নিয়েছি, এটা কি ঠিক আছে? তখন টোকা বলে, হ্যাঁ আমার কোনো অসুবিধা নেই। আর ইরিমি বলে, এটা তোমার উপর অনেক ভালো দেখাচ্ছে, তুমি কি কোথাও যাচ্ছ? হ্যাঁ স্টেশনের কাছে বুক স্টোরে যাচ্ছি। আর তখন টোকা বলে, হিনামি আমিও তোমার সাথে যাব। তখন ইরিমি বলে, এ তো স্টেশনের কাছে বুক স্টোরে যাচ্ছে, তাই তো? তাহলে সে একা যেতে পারবে। তখন টোকা বলে, কিন্তু। আর ইরিমি হিনামিকে বলে, হিনামি তুমি আমাকে প্রমিস করো যে তুমি ইনভেস্টিগেটরদের সামনে সাবধানে থাকবে। তখন হিনামি বলে, হ্যাঁ। আর এটা বলে সে বেরিয়ে পড়ে। রাস্তায় যেতে যেতে সে বলে, আমি সবসময় টোকার বোঝা হতে পারি না। আর এইদিকে ইরিমি টোকাকে চিন্তিত দেখে বলে, সব ঠিক আছে, কোমা তার উপর নজর রাখবে। আর তখনই সেখানে নিশিও আসে আর বলে,
আমাদের ছোট্ট হিরামি এখন অনেক বড় হয়ে গেছে। আর এটা শুনে টোকা বলে, তোমার মুখ বন্ধ করো নিশিকি। এরপর টোকা নিশিওকে মারতে যাচ্ছিল, কিন্তু তখন নিশিও বেঁচে যায়। আর ইরিমি তাকে বলে, তুমি স্কুলে যাওনি নিশিও? যার উত্তরে নিশিও বলে, আমি আমার নোটবুক লকারে ভুলে গেছি, তাই সেটা নিতে এসেছি। এরপর সে টোকাকে বলে, টোকা তুমি কি আমার সাথে স্কুলে যাবে? তুমি কামিতে অ্যাপ্লাই করেছো তাই না? তো তুমি সেখানে কি কখনো গেছো? আর এরপর সে ইরিমিকে জিজ্ঞাসা করে, আমি কি টোকাকে কিছুক্ষণের জন্য নিয়ে যেতে পারি? যার উত্তরে ইরিমি বলে, হ্যাঁ যাও, ম্যানেজারও তাড়াতাড়ি চলে আসবে। তখন নিশিও টোকাকে বলে, তাড়াতাড়ি করো আর রেডি হয়ে যাও। এরপর তারা ইউনিভার্সিটিতে গিয়ে নিশিও টোকাকে কামি ঘোরাতে থাকে। এরপর টোকা একটা পোস্টার দেখে পড়ে যে এই লোকটাকে খুঁজতে সাহায্য করো। আর এটা পড়ে সে বলে যে সে এখানে ফিরে আসেনি। আর তখনই সেখানে হিদোশি আসে আর সে পোস্টারটা তুলে নেয়। আর তখনই সেখানে একটা স্টুডেন্ট আসে আর বলে, তুমি তো সিনিয়র, এটাকে তুমি সরাতে পারো না? তখন হিদোশি সেই পোস্টারটাকে তার ব্যাগে ঢুকিয়ে বলে, আমার এখন এই জায়গাটার জন্য কিছু লাগাতে হবে। আর এই বলে সে অন্য আর একটা পোস্টার লাগিয়ে দেয়। আর তখনই সে টোকাকে দেখতে পায়। এরপর সিন চেঞ্জ হলে আমাদের তাকাইজাওয়াকে দেখানো হয়। আর সে কিছু ইনভেস্টিগেট করতে থাকে আর বলে, এর তো কোনো শেষই নেই, অর্ধেক বছর আগেকার আর্টিকেল গুলো দেখে কি হবে? তখন হোজি বলে, একবার আমি একটা ইনভেস্টিগেটরের সাথে কাজ করেছিলাম যার তীক্ষ্ণ অন্তর্দৃষ্টি ছিল, কুরিও মারো, যে আকিরার বাবা। এরপর সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই যে কামিতেই হিদোশি টোকাকে কফি দেয়। আর টোকা বলে, থ্যাঙ্কস। আর হিদোশি জিজ্ঞাসা করে, তো তুমি কামিতে অ্যাপ্লাই করেছো তাই না? আর টোকা বলে, হ্যাঁ, আর শুধু দেখতে এসেছিলাম আমি জাস্ট। এরপর সে হিদোশিকে জিজ্ঞাসা করে যে, হিদোশি কানেকি আগে কেমন ছিল? যার উত্তরে হিদোশি বলে, কানেকি একদমই ইন্ট্রোভার্টের একটা ছেলে ছিল। তার কাছে এটা কোনো ফারাক পড়ে না যে এটা ছুটির সময় নাকি স্কুলের সময়। সে সবসময় কিছু না কিছু পড়তো। আর তারপর তার মা মারা যাওয়ার পর সে একদমই পাল্টে গেছিল। এরপর সে আরো বলে যে, তুমি জানো যে নাটকে একবার সে একটা রোল প্লে করেছিল যেটা সত্যি অনেক ভালো ছিল। সে সবসময় কোনো না কোনো কষ্টে থাকতো আর সেটা সে তার ভেতরেই রাখতো। মনে হয় সে আর সহ্য করতে পারেনি আর সেই জন্য সে চলে গেল। তখন টোকা বলে, হতে পারে সে কোথাও বই পড়ছে, তাই আমার মনে হচ্ছে সে ঠিক থাকবে। আর যাওয়ার সময় হিদোশি জিজ্ঞাসা করে, টোকা তুমি কি কানেকির ব্যাপারে একটা জিনিস জানো? যখনই সে কোনো জিনিস লুকায় তখনই সে তার গালে এইভাবে হাত রাখে, কিন্তু কানেকিকে এটা বলবে না যে আমি তোমাকে এটা বলেছি। আর এটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই যে বইয়ে সাইন করানোর জন্য হিনামি লাইনে দাঁড়িয়ে থাকে। আর তখনই একজন দৌড়াতে দৌড়াতে একটা মেয়ে আসে আর স্টোরে ম্যানেজার তাকে দেখে বলে, তুমি এখানে আছো সেন্সি? তখন সেন্সি সবাইকে বলে, ক্ষমা করবেন, আমি একটু বেশি ঘুমিয়ে পড়েছিলাম। তখন সেখানে হিনামি আসে আর হিনামিকে দেখে সেন্সি বলে, তো ইয়াং চার্মি লেডি, তোমার নাম কি? তখন সে বলে, আমার নাম হিনামি। আর এরপর সে বইয়ে তার নাম লিখতে থাকে, কিন্তু হিনামি বলে, এক মিনিট দাঁড়াও, এটা আমার একটা বন্ধুর জন্য গিফট। তখন সেন্সি জিজ্ঞাসা করে, আচ্ছা তাহলে আমি কি নাম লিখবো? তখন হিনামি বলে, কেন কানেকি। এরপর সে বলে, এ কি তোমার বয়ফ্রেন্ড? হিনামি বলে, না না, এ আমার দাদা। এরপর হিনামি সেখান থেকে চলে যায়। এরপর সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই যে হিদোশি তাকাই যাওয়ার জন্য একটা ডেলিভারি নিয়ে আসে আর তাকে দেখে তাকাই যাওয়া বলে, আরে মেসেঞ্জার। আর তখন হিদোশি বলে, আমি হলাম হিদোশি, তাই আমার নাম ধরে ডাকো। আর এরপর সে তাকে ডেলিভারি দেয় আর কম্পিউটার স্ক্রিনে দেখে বলে, তুমি কিসের উপর রিসার্চ করছো? তখন তাকাই যাওয়া বলে, আমি শুধু একটা আই প্যাচ পরা ঘুলের ব্যাপারে রিসার্চ করছি। তখন হিদোশি জিজ্ঞাসা করে, আই প্যাচ ঘুল প্রথমবার 20th ওয়ার্ডে দেখা গেছিল তাই না? তখন তাকাই যাওয়া বলে, তুমি তো অনেক কিছু জানো দেখছি। হ্যাঁ, সে আর র্যাবিট ভরা মার্কস ঘুল একটা ইনভেস্টিগেটরের মৃত্যুর জন্য দায়ী আছে। এরপর সে স্ক্রিনের দিকে তাকিয়ে বলে, এই নাকিটাকে? তখন তাকাই যাওয়া বলে, এ হলো 13th ওয়ার্ডের জেসনের মতো একজন, তাকে কোচেলাতে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু আইপ্যাচ আমাদের পুলিশদের ওপর অ্যাটাক করে দেয় সেই সময়। আর তখন তাকাই যাওয়া আরো কিছু বলতে থাকে হিদোশিকে, কিন্তু সেখানে আকিরা চলে আসে আর বলে, তোমার একটা বদ অভ্যাস আছে বাইরের লোকেদেরকে ইনফরমেশন দেওয়া। আর তখন হিদোশি সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে সুজুইয়া সিসিজি ল্যাব দেখে অবাক হয়ে যায় আর বলে, এটা তো অনেক বড়। আর তখনই সেখানে ডক্টর চিগ্গো আসে আর তাকে একটা জায়গায় নিয়ে যায় আর বলে, তুমি সুজুইয়া তাই তো? আমি তোমার ব্যাপারে অনেক কিছু শুনেছি, তুমি যে জেসানকে মেরেছো তাই না? তখন সুজুইয়া বলে, আমি যখন তাকে খুঁজেছিলাম সে আগে থেকে আধমরা অবস্থায় পড়েছিল। এরপর সে একটা জায়গায় গিয়ে বলে, আমরা চলে এসেছি সুজুইয়া, তোমার নতুন কনকিউ এটা। এরপর সে সেই কনকিউটা নেয়। তখন সেই ডক্টরটা জিজ্ঞাসা করে, তো এটা কেমন লেগেছে? এরপর সুজুইয়া সে স্টিলের বড় একটা জিনিসটার উপর অ্যাটাক করে বলে, দেখি তো এটা কতটা ধারালো। আর এটা বলে সে একবারেই সেটাকে কেটে দেয়। আর এটা দেখে সেই ডক্টর চিৎকার করে বলে,
আমাদের কনকেও স্টিল। আর সুজুইয়া সিনোহারাকে জিজ্ঞাসা করে, মিস্টার সিনোহারা, আমি কি এটাকে নিজের মতো নাম দিতে পারি? যার উত্তরে সিনোহারা বলে, হ্যাঁ তুমি দিতেই পারো। তখন সুজুইয়া বলে, আমি এর নাম জুজুইয়া জেসান দেবো। এরপর অন্যদিকে আমরা নাকিকে দেখতে পাই, আর সে ঘরের সব জিনিসপত্র ফেলে দিয়ে বলে, না না। এরপর সে বাইরে গিয়ে কাঁদতে কাঁদতে বলে, বস ইয়ামরি, আপনি মরতে পারেন না, আমি তোমাদের ছাড়বো না সিসিজি, আমি তোমাদেরকে মেরে দেবো সবাইকে। আর এটা দেখে আয়াতো বলে, এ পাগল আছে নাকি? আর এটা বলেই সে চলে যায়, আর কানেকি তাকে সেখানেই দেখতে থাকে। এরপর নাকি একটা কালা তুলে নিয়ে বলে, আমি তোমাকে দেখতে চাই বস, আমাকে দেখতেই হবে তোমাকে। এই বলে সে তার নাম লেখার চেষ্টা করে, আর সেখানে থাকা সেই লোকেদের জিজ্ঞাসা করে, এটা কি ঠিক আছে? বলো, এটা কি ঠিক আছে? আর তখন কানেকি নাকির সামনে এসে ইয়ামরির শর্ট নামটা লেখে, আর নাকি কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করে, এটা কি ইয়ামুরি লেখা? আর কানেকি বলে, হ্যাঁ। আর এরপর সে জোরে কাঁদতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই যে ঘুল নিজেদের মধ্যে কথা বলতে থাকে, আর তখন সুকিয়ামা সেখানে থাকা একটা ঘুলকে মেরে দেয়। এরপর আরেকজন পালাতে থাকে, কিন্তু তাদের সামনে বেইনজো চলে আসে। আর তখন সুকিয়ামা বলে, কানেকি, তুমি এখন আরো স্পাইসি হয়ে গেছো, আর আরো শক্তিশালী হয়ে গেছো, আমি এখন তোমাকে খেতে চাই, তুমি শুধু আমার। এরপর তারা সেই ঘুলকেও ধরে জিজ্ঞাসাবাদ করতে থাকে। অন্যদিকে আমাদের তাকেই যাওয়া আর হোজিকে দেখানো হয়। সেখানে হোজি আমান আর আকিরাকে বলে যে একটা জিনিস আমাকে বিরক্ত করছে, আর আমরা সেই রিপোর্ট পেয়েছি। তখন তাকায় যাওয়া বলে, আমরা সব জায়গায় যে আই প্যাচ প্রথম কোথায় কোথায় দেখা গেছে সেটার ইনভেস্টিগেশন করেছিলাম, আর তখন আমরা একটা জিনিস দেখতে পাই, 4 মাস আগে 20th ওয়ার্ডে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তখন হোজি বলে, হ্যাঁ আমাদের ইনভেস্টিগেশন দিয়ে জানা গেছে সেই অ্যাক্সিডেন্টে সেই দুজন লোকেদের আর অপারেশনের সার্জারির ব্যাপারে যেগুলো মিসিং হয়ে গেছিল। তখন তাকায় যাওয়া বলে, এই ছেলেটার নাম হলো কেন কানেকি, আর এই কামি ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট। আর এইদিকে হিদোশি কানেকির পোস্টারকে দেখে বলে, এই মেয়েটাকে আর বিরক্ত করো না, সেই মেয়েটা সত্যি তোমার জন্য অনেক চিন্তিত। এরপর সিন চেঞ্জ চলে আমরা কানেকি আর আয়াতকে দেখতে পাই, তারা ল্যাবের বাইরে দাঁড়িয়েছিল। আর এখানেই শেষ হয়ে যায় আজকের এপিসোড 3। আর কানেকি আর আয়াতো এই ল্যাবের বাইরে দাঁড়িয়ে কি ভাবছে আর তারা কি করতে চাইছে, এই সমস্ত কিছু আমরা পরের এপিসোডে জানতে পারবো। তো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর তোমরা প্লিজ এই সিজন 2 কে একটু সাপোর্ট করো, আর কেমন লাগছে, মানে খারাপ লাগছে না ভালো লাগছে সেটাও কমেন্ট করে জানাও, কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। বাকি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। বাকি আমরা দেখা করবো খুব তাড়াতাড়ি আরো একটা নতুন এপিসোড নিয়ে। ধন্যবাদ।